আমার মতো জাদু পুরো পৃথিবীতে কেউ করতে পারবে না। যদি কেউ করতে পারে তবে আমি আমার নাম বদলে ফেলব। আমি করতে পারি। আমি তোমার চেয়ে ভালো জাদু দেখাতে পারি। তুই গরিব ছেলে? ঠিক আছে, যদি তুই করে দেখাতে পারিস তবে এই শোয়ের সব টাকা তোর, পুরো 1 কোটি টাকা। প্রস্তুত থাকো, আমি এমন কিছু দেখাবো যা তুমি আগে কখনো দেখনি। রাজু ১৩ বছরের এক গরিব ছেলে। মধ্যপ্রদেশের এক ছোট্ট গ্রাম রামপুরে থাকত। তার বাবা রামদিন সবজি বিক্রি করতেন, মা সীতা খেতে মজুরির কাজ করতেন। সংসার চালানো কঠিন ছিল, কিন্তু রাজুর মধ্যে একটি প্রতিভা ছিল, জাদু করা। রাজুর দাদু মাস্টার কিশোর তার সময়ের খুব বড় জাদুকর ছিলেন। পুরো মধ্যপ্রদেশে তার নাম ছিল, বড় বড় শো করতেন। কিন্তু রাজুর বয়স যখন ৫ বছর তখন দাদু মারা যান হার্ট অ্যাটাকে। তার আগে দাদু রাজুকে কিছু ছোটখাটো কৌশল শিখিয়ে গিয়েছিলেন। বাবা, জাদু শুধু হাতের কারসাজি নয়, মস্তিষ্কের তীক্ষ্ণতাও বটে। রাজু সেই কথাটা মনে গেঁথে নিয়েছিল। দাদু চলে যাওয়ার পর রাজু সাহস হারায়নি। সে দাদুর পুরনো বইগুলো পড়েছিল, ইউটিউবে ভিডিও দেখেছিল, নিজে অনুশীলন করত। সে রোজ ২-৩ ঘন্টা অনুশীলন করত। কয়েন গায়েব করা, দড়ির কৌশল, তাসের জাদু। ধীরে ধীরে রাজু নিজের কিছু কৌশলও তৈরি করে ফেলল, এমন কৌশল যা কেউ কখনো দেখেনি। গ্রামের বাচ্চারা তার জাদু দেখতে জড়ো হতো। রাজু, ওই কয়েনটা কোথায় গেল? রাজু, এই তাসটা কিভাবে বদলে গেল? রাজু হাসত, এটা জাদু। কিন্তু গ্রামে কেউ রাজুকে গুরুত্ব দিত না। সবাই ভাবত এটা শুধুই সময় কাটানো। বড় মেলা বসল। মার্চ ২০২৬। রামপুর গ্রামে বছরের সবচেয়ে বড় মেলা বসতে চলেছিল, মহামেলা। ৭ দিন ধরে। এবার মেলায় এক বিখ্যাত জাদুকর আসছিল, প্রিন্স দ্য ম্যাজিশিয়ান। পুরো ভারতে তার নাম ছিল, সব জায়গায় পোস্টার লাগানো হয়েছিল, দেখুন প্রিন্সের চমৎকার জাদু, টিকিট ২০০ টাকা। গ্রামের সব বাচ্চা খুব উত্তেজিত ছিল। চলো প্রিন্সের জাদু দেখতে যাই। রাজুও যেতে চেয়েছিল, কিন্তু ঘরে টাকা ছিল না। সে বাবাকে বলল, বাবা আমিও যাব। রামদিন মাথা নাড়লেন, বাবা ২০০ টাকা কোথা থেকে আনব, বাড়ির রেশনও কষ্টে চলছে। রাজুর মন খারাপ হয়ে গেল, কিন্তু সে প্রতিজ্ঞা করল, যেভাবেই হোক ভেতনে যাব। মেলার প্রথম দিন ১৮ই মার্চ মেলা শুরু হল। হাজার হাজার মানুষ এলো। নাগরদোলা, খাবারের দোকান, খেলনা সব কিছু ছিল, কিন্তু সবচেয়ে বেশি ভিড় ছিল প্রিন্সের শোতে। বড় তাঁবু খাটানো হয়েছিল, ৫০০ মানুষ বসতে পারত। টিকিট খুব দ্রুত বিক্রি হচ্ছিল। রাজু তাঁবুর বাইরে দাঁড়িয়েছিল, ভেতরে যাওয়ার রাস্তা খুঁজছিল। তখনই এক নিরাপত্তারক্ষী তাকে দেখতে পেল। এই সর এখান থেকে, টিকিট আছে? রাজু বলল, না, কিন্তু। তাহলে ভাগ এখান থেকে। রাজু দূরে গিয়ে দাঁড়াল, কিন্তু হার মানল না। সে দেখল তাঁবুর পেছনে একটা ছোট্ট জায়গা ছিল, যেখান দিয়ে ভেতরে যাওয়া যেত। রাজু চুপি চুপি ভেতরে ঢুকে গেল। ভেতরে ৫০০ মানুষ বসেছিল। স্টেজে প্রিন্স দাঁড়িয়েছিল, ৩৫ বছরের যুবক, কালো কোট, চকচকে টুপি। সে মাইকে বলল, নমস্কার বন্ধুরা, আমি প্রিন্স, ভারতের ১ নম্বর জাদুকর। হাততালি বাজল। প্রিন্স প্রথম কৌশল শুরু করল, একটা পায়রা গায়েব করে দিল, তারপর আবার ফিরিয়ে আনল। দর্শকরা অবাক, বাহ! তারপর প্রিন্স এক মহিলাকে ডাকল, তাকে একটি বাক্সে বসাল, তলোয়ার ঢোকাল, কিন্তু মহিলাটি সুরক্ষিত বেরিয়ে এলো। হাততালি বাজল। রাজু পেছনে দাঁড়িয়ে দেখছিল, সে সব কৌশল বুঝতে পারছিল। এইগুলো তো সাধারণ, নতুন কিছু নেই। শেষে প্রিন্স মাইকে বলল, বন্ধুরা, আমার মতো জাদু পুরো পৃথিবীতে কেউ করতে পারবে না। আমি চ্যালেঞ্জ করছি, যদি কেউ আমার মতো বা আমার চেয়ে ভালো জাদু দেখাতে পারে তবে আমি আমার নাম বদলে ফেলব, নিজের কাজ ছেড়ে দেব। প্রিন্সের নিজের উপর খুব অহংকার ছিল। ভিড়ের মধ্যে সবাই চুপ ছিল। তখনই পেছন থেকে একটা আওয়াজ এলো, আমি করতে পারি। সবাই ঘুরে তাকাতে লাগল। রাজু ১৩ বছরের এক গরিব ছেলে হাত তুলে দাঁড়িয়েছিল। দর্শকরা অবাক। প্রিন্স হাসল, কি, এই ছোট্ট ছেলেটা গরিব মনে হচ্ছে, কিভাবে করবে? প্রিন্স হাসতে লাগল, তুই তুই আমার চেয়ে ভালো জাদু করতে পারিস? কিসের নেশা করেছিস তুই? রাজু আত্মবিশ্বাসের সাথে বলল, হ্যাঁ, আমি করতে পারি। আমার দাদু মাস্টার কিশোর ছিলেন, তিনি আমাকে শিখিয়েছেন। প্রিন্সের চেহারা বদলে গেল। মাস্টার কিশোর? তিনি তোমার দাদু ছিলেন? রাজু মাথা নাড়ল। প্রিন্স হতবাক হয়ে গেল। মাস্টার কিশোর প্রিন্সের গুরু ছিলেন, তার কাছ থেকেই প্রিন্স জাদু শিখেছিল। প্রিন্স বলল, ঠিক আছে, আমি তোমাকে সুযোগ দিচ্ছি।
যদি তুমি আমার চেয়ে ভালো জাদু দেখাতে পারো তবে এই শোয়ের সব টাকা প্রায় 1 কোটি টাকা তোমার, আর আমি আমার কাজ ছেড়ে দেব। দর্শকদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। রাজু বলল, প্রস্তুত থাকো। রাজুর প্রথম কৌশল। রাজু স্টেজে এলো, ছেঁড়া জামাকাপড়, নোংরা জুতো, কিন্তু চোখে আত্মবিশ্বাস। সে বলল, আমার একটি বাক্স আর একটি করাত চাই। প্রিন্স ইশারা করল। তার সহকারী একটি বড় বাক্স ও একটি করাত নিয়ে এলো। রাজু বাক্সটা খুলল, ভেতরে ঢুকে শুয়ে পড়ল, তারপর বাক্সটা বন্ধ করে দিল। সে বলল, এবার আমাকে কাটো। দর্শকরা অবাক হয়ে গেল। কি, নিজেকে কাটবে? প্রিন্সের সহকারী করাত তুলল, বাক্সটা মাঝখান থেকে কাটতে শুরু করল। চর চর শব্দে বাক্সটি 2টি অংশে কেটে গেল। তারপর রাজু 2টি বাক্স আলাদা করে দিল। উপরের বাক্স থেকে রাজুর মাথা ও ধর বেরিয়ে এলো, হাত নাড়ছিল। নিচের বাক্স থেকে রাজুর পা বেরিয়ে এলো, নড়ছিল। দুটো সম্পূর্ণ আলাদা। দর্শকরা পাগল হয়ে গেল, হাততালি বাজতে লাগল। বাহ, চমৎকার! এটা তো আসল জাদু। প্রিন্সের হুঁশ উড়ে গেল। দর্শকরা উচ্ছ্বসিত হয়ে পড়ল। রাজুর জাদু দেখে পুরো তাঁবু হাততালিতে ফেটে পড়ল। বাহ, চমৎকার জাদু! এত ছোট ছেলে, এত বড় জাদু, প্রিন্সের চেয়েও ভালো। রাজু 2টো বাক্স আবার জোড়া লাগাল, বেরিয়ে এলো, একদম সুস্থ ও স্বাভাবিক। সে মাথা ঝুঁকিয়ে প্রণাম জানাল। হাততালির শব্দ আরও বেড়ে গেল। প্রিন্স স্টেজের একপাশে দাঁড়িয়েছিল, তার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল। এটা এটা সে কিভাবে করল? প্রিন্স এই কৌশল আগে কখনো দেখেনি। এতটা নিখুঁত, এতটা পরিষ্কার। প্রিন্স চ্যালেঞ্জ দিল। প্রিন্স মাইক নিয়ে এলো। ঠিক আছে রাজু, ভালো কৌশল ছিল, কিন্তু একটি কৌশল দিয়ে কিছু হয় না। আসল জাদুকর সেই যে সব ধরনের জাদু করতে পারে। দর্শকদের মধ্যে হালকা নীরবতা নেমে এলো। প্রিন্স বলল, চলো একটা প্রতিযোগিতা করি। আমি একটি জাদু দেখাবো, তুমি একটি দেখাবে, দেখি কে জেতে। রাজু হেসে বলল, চলুন, আমি প্রস্তুত। দর্শকরা খুশি হয়ে গেল। বাহ, জাদুর লড়াই। প্রথম রাউন্ড, কয়েনের জাদু। প্রিন্স শুরু করল। সে একটি কয়েন দেখালো, হাতে ঘোরালো, তারপর পুফ, কয়েন গায়েব। তারপর এক বাচ্চার কান থেকে কয়েন বের করল, হাততালি বাজল। বাহ, এবার রাজুর পালা। রাজু একটি কয়েন নিল, হাতে রাখল, তারপর সে নিজের মুঠি বন্ধ করল, খুলল, 10টি কয়েন হয়ে গেল। তারপর আবার বন্ধ করল, খুলল, 20টি কয়েন। তারপর তৃতীয়বার 50টি কয়েন হাত থেকে পড়তে লাগল। দর্শকরা পাগল হয়ে গেল। অদ্ভুত, এটা কিভাবে করল? প্রিন্সের চোখ বড় বড় হয়ে গেল। এটা কিভাবে সম্ভব? দ্বিতীয় রাউন্ড, তাসের জাদু। প্রিন্স তাসের প্যাকেট বের করল, এক লোককে ডাকল, যে কোনো একটি তাস বাছুন। লোকটি ইস্কাপনের রাজা বাছল। প্রিন্স তাসটি আবার প্যাকেটে রাখল, ভালোভাবে মেশালো, তারপর এক ঝটকায় ওই তাসটিই বের করে আনল, হাততালি বাজল। এবার রাজুর পালা। রাজু কোনো পর্দা লাগালো না, কোনো ধোঁয়া নেই। সে শুধু স্টেজের মাঝখানে দাঁড়াল। সে বলল, এবার আপনারা সবাই 3 পর্যন্ত গণুন এবং চোখের পলক ফেলুন। দর্শকরা একসাথে গণল, 1, 2, 3। সবাই চোখের পলক ফেলল, এবং যখন খুলল, রাজু গায়েব ছিল। কোথায় গেল? আরে, সে তো নেই। তখনই তাঁবুর বাইরে থেকে আওয়াজ এলো, আমি এখানে। সবাই বাইরে ছুটল। রাজু তাঁবুর একেবারে বাইরে মেলার গেটে দাঁড়িয়েছিল। এটা কিভাবে? এত দূর, এত তাড়াতাড়ি? দর্শকরা পাগল হয়ে গেল, হাততালি আর শীষ বাজতে লাগল। চতুর্থ রাউন্ড, পশু পাখির জাদু। প্রিন্স এবার ঘাবড়ে গিয়েছিল, কিন্তু হার মানল না। সে একটি ফাঁকা টুপি দেখাল, ভেতরে কিছু ছিল না। তারপর হাত ঘোরাল, একটি পায়রা বের হল, হাততালি বাজল, তবে কম। রাজু হেসে বলল, ভালো হয়েছে। কিন্তু সেও একটি ফাঁকা টুপি নিল, দেখালো ভেতরটা ফাঁকা। তারপর সেও হাত ঘোরাল, একটি খরগোশ বের হল। দর্শকরা হাততালি দিল, কিন্তু রাজু থামল না। সে আবার হাত ঘোরাল, 2টি খরগোশ, তারপর তৃতীয়বার 3টি খরগোশ, এবং শেষে টুপি থেকে একটি বিড়ালও বেরিয়ে এলো। দর্শকরা উঠে দাঁড়িয়ে হাততালি দিতে লাগল। বাহ, অসাধারণ, চমৎকার! প্রিন্সের মনোবল ভেঙে গেল। শেষ রাউন্ড, সবচেয়ে বড় জাদু। প্রিন্স শেষ চেষ্টা করল। সে একটি বড় বাক্স আনালো, ভেতরে এক মেয়েকে বসালো, তারপর বাক্সে আগুন ধরিয়ে দিল, জ্বলতে লাগল। দর্শকরা ভয় পেয়ে গেল, আরে, মেয়েটি তো ভেতরে। তারপর প্রিন্স জল ঢালল, আগুন নিবল, বাক্স খুলল, মেয়েটি সুস্থ শরীরে বসেছিল, হাততালি বাজল, কিন্তু মানুষ ভয়ও পেয়ে গিয়েছিল। এবার রাজুর পালা। রাজু বলল, আমি অন্য কিছু করব।
সে একটি খালি বোতল আনালো, জল দিয়ে ভর্তি করল। তারপর সে বোতলটিকে শূন্যে ছুড়ল। বোতলটি থেমে গেল, বাতাসে ভাসতে লাগল। দর্শকরা অবাক হয়ে গেল। তারপর রাজু হাত ঘোরাল। বোতলের জল বাইরে বেরিয়ে এলো, কিন্তু নিচে পড়ল না, বাতাসেই ভাসতে লাগল, একটি গোলকের মতো। তারপর রাজু সেই জলের গোলকটিকে হাত দিয়ে ছুঁল এবং তা বরফ হয়ে গেল। তারপর আবার ছুঁল, বাষ্প হয়ে গেল। দর্শকরা হতবাক। এটা বিজ্ঞান নাকি জাদু? রাজু হেসে বলল, জাদু এবং বিজ্ঞান দুটোই। প্রিন্সের অহংকার ভেঙে চুরমার। প্রিন্স স্টেজে বসে পড়ল, হার মেনে নিল। সে মাইক তুলল, রাজু, তুমি জিতে গেছ। আমি কখনো ভাবিনি কেউ আমার চেয়ে ভালো হতে পারে, কিন্তু আজ আমার অহংকার ভেঙে গেল। দর্শকরা হাততালি দিতে লাগল। প্রিন্স বলল, আমি কথা দিয়েছিলাম, এই শোয়ের সব টাকা, প্রায় 1 কোটি টাকা, তোমার। রাজুর চোখে জল চলে এলো। প্রিন্স আরও বলল, আর আমি এখন জানতে পারলাম তোমার দাদু মাস্টার কিশোর ছিলেন, তিনি আমার গুরু ছিলেন, তিনি আমাকে শিখিয়েছিলেন, কিন্তু তুমি তার ঐতিহ্যকে আরও উঁচুতে নিয়ে গেছ। রাজু হাত জোড় করল, স্যার, আমি আপনাকে সম্মান করি, আপনিও খুব ভালো। শো শেষ হল, কিন্তু মানুষ যাবার নাম নিচ্ছিল না। সবাই রাজুর কাছে আসতে লাগল। বাবা, ছবি তুলি। রাজু, অটোগ্রাফ দাও। রাজু লজ্জামাখা মুখে ছবি তুলতে লাগল। প্রিন্স একটি খাম রাজুকে দিল। এই নাও, 1 কোটি টাকা তোমার। রাজুর হাত কাঁপতে লাগল, এত টাকা সে কখনো দেখেনি। রাত 10টা বেজে গিয়েছিল। রাজু বাড়ি পৌঁছাল, হাতে 1 কোটি টাকার চেক। মা সীতা দরজায় দাঁড়িয়েছিলেন, চিন্তিত হয়ে বললেন, রাজু, কোথায় ছিলি? এত দেরি হয়ে গেল। রাজু হাসতে হাসতে চেক দেখাল। মা দেখো। সীতা চেক দেখলেন, চোখ বড় বড় হয়ে গেল। এটা কি? 1 কোটি টাকা। মা, আমি জাদু দিয়ে জিতেছি। বাবা রামদিনও বেরিয়ে এলেন, চেক দেখে হতবাক হয়ে গেলেন। বাবা, এটা কি সত্যি? রাজু পুরো গল্প শোনাল। প্রিন্সের সাথে প্রতিযোগিতা, জাদুর লড়াই, জয়। এক মুহূর্তে সীতার চোখে জল চলে এলো। তিনি রাজুকে জড়িয়ে ধরলেন। বাবা, তোর দাদুর স্বপ্ন পূরণ হয়েছে, তুই সত্যি জাদুকর হয়ে গেছিস। রামদিনও কেঁদে ফেললেন, আনন্দের জল। পরের দিন গ্রামে আলোচনা। পরের দিন সকালে পুরো গ্রামে রাজুকে নিয়ে আলোচনা হচ্ছিল। শুনলাম রাজু প্রিন্সকে হারিয়ে দিয়েছে, 1 কোটি টাকা জিতেছে। গরিবের ছেলে এত বড় জাদুকর। গ্রামের মানুষ রাজুর বাড়িতে আসতে লাগল অভিনন্দন জানাতে। সাব্বাস রাজু বাবা, তুই গ্রামের নাম উজ্জ্বল করেছিস। রাজু লাজুক মুখে সবার সাথে দেখা করতে লাগল, কিন্তু তার মনে একটা কথা ঘুরপাক খাচ্ছিল, এই টাকাগুলো দিয়ে কি করব? রাজুর সিদ্ধান্ত। রাজু বাবা মায়ের সাথে কথা বলল, মা বাবা, আমি এই টাকা দিয়ে ভালো কিছু করতে চাই। সীতা জিজ্ঞেস করলেন, কি বাবা? রাজু বলল, প্রথমে আমাদের বাড়িটা ঠিক করাই, তারপর আমি গরিব বাচ্চাদের জন্য একটি স্কুল খুলব, যেখানে তারা বিনামূল্যে পড়তে পারবে, আর যেসব বাচ্চা জাদু শিখতে চায় তাদের আমি শেখাব। রামদিন ও সীতার মুখে গর্বের হাসি ফুটে উঠল। বাবা, তুই সত্যি দাদুর আসল উত্তরাধিকারী। প্রিন্সের ফোন। ওই দিন সন্ধ্যায় রাজুর কাছে প্রিন্সের ফোন এলো। হ্যালো রাজু, আমি প্রিন্স। জি স্যার। প্রিন্স বলল, রাজু, আমি সারা রাত ভেবেছি। আমি কথা দিয়েছিলাম যদি কেউ আমার চেয়ে ভালো জাদু করে তবে আমি আমার কাজ ছেড়ে দেব, কিন্তু এখন আমার মনে হচ্ছে আমি ভুল ভাবছিলাম। রাজু জিজ্ঞেস করল, কেন স্যার? প্রিন্স বলল, কারণ জাদু শুধু প্রতিযোগিতা নয়, এটি একটি শিল্প, আর শিল্পকে ছড়িয়ে দেওয়া উচিত, ছেড়ে দেওয়া নয়। রাজু হাসল, ঠিক বলেছেন স্যার। প্রিন্স বলল, তাই আমি একটি প্রস্তাব দিচ্ছি, আমি আমার কাজ ছাড়ব না, তবে আমি তোমার সাথে কাজ করতে চাই। প্রিন্স অ্যান্ড রাজু, দুজন জাদুকর, একটি দল, আমরা একসাথে শো করব, পুরো ভারত জুড়ে। রাজুর চোখ চকচক করে উঠল। সত্যি স্যার? হ্যাঁ, আর আমি তোমাকে আরও কৌশল শেখাব, তোমার দাদুর পুরো কৌশলগুলো, কারণ আমি তার ছাত্র ছিলাম। রাজুর আনন্দের সীমা রইল না। ধন্যবাদ স্যার, ধন্যবাদ। 6 মাস পর, সেপ্টেম্বর 2026, রাজু এবং প্রিন্স পুরো ভারতে বিখ্যাত হয়ে গিয়েছিল। প্রিন্স অ্যান্ড রাজু দ্য ম্যাজিক ডুও। তাদের শো প্রতিটি শহরে হাউসফুল হতো, মুম্বাই, দিল্লি, বেঙ্গালুরু, কলকাতা, সব জায়গায়। রাজু তার গ্রামে মাস্টার কিশোর ম্যাজিক স্কুল খুলেছিল, যেখানে 50টি গরিব বাচ্চা বিনামূল্যে পড়ত এবং জাদু শিখত। রাজুর মা সীতা স্কুলের দেখাশোনা করতেন, বাবা রামদিন আর সবজি বিক্রি করতেন না।
স্কুলের ম্যানেজার ছিলেন। রাজুর বাড়িও তৈরি হয়ে গিয়েছিল, পাকা, সুন্দর। একটি বড় শোতে, দিল্লির এক বড় প্রেক্ষাগৃহে ৫,০০০ মানুষের সামনে রাজু এবং প্রিন্স শো করছিল। প্রিন্স মাইকে বলল, বন্ধুরা, আজ আমি আপনাদের একটি কথা জানাতে চাই। ৬ মাস আগে আমার নিজের ওপর খুব অহংকার ছিল। আমার মনে হতো আমি সবার চেয়ে সেরা। দর্শকরা চুপ করে শুনতে লাগল। প্রিন্স আরও বলল, কিন্তু এই ছোট্ট ছেলে রাজু আমাকে শিখিয়েছে যে অহংকার কখনো করা উচিত নয়, কারণ পৃথিবীতে সব সময় কেউ না কেউ আমাদের চেয়ে ভালো হয়। প্রিন্স রাজুর দিকে তাকাল। রাজু শুধু আমাকে জাদুতে হারায়নি, সে আমাকে জীবনের শিক্ষাও দিয়েছে। হাততালি বাজতে লাগল। রাজু মাইক নিল। স্যার, আপনি আমার গুরু। আপনি আমাকে অনেক কিছু শিখিয়েছেন এবং আমার দাদুর ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছেন। দুজনেই একে অপরকে জড়িয়ে ধরল। দর্শকরা উঠে দাঁড়িয়ে হাততালি দিতে লাগল। রাজুর বার্তা। শোয়ের শেষে রাজু দর্শকদের বলল, বন্ধুরা, জাদু শুধু কৌশল নয়, জাদু একটি শিল্প, একটি প্যাশন, এবং সবচেয়ে বড় জাদু হল মানুষকে খুশি করা। হাততালি বাজল। রাজু আরও বলল, আমি এক গরিব পরিবারের ছেলে। আমার কাছে টাকা ছিল না, কিন্তু আমার একটা স্বপ্ন ছিল এবং আমি হার মানিনি। যদি আমি করতে পারি, তবে আপনারাও করতে পারবেন। শুধু সাহস হারাবেন না, নিজের স্বপ্নের ওপর বিশ্বাস রাখুন। পুরো প্রেক্ষাগৃহ উঠে দাঁড়াল। জোরদার হাততালি বাজতে লাগল। শিক্ষা। বন্ধুরা, রাজুর গল্প এখানেই শেষ হচ্ছে। ১৩ বছরের এক গরিব ছেলে নিজের পরিশ্রম ও প্রতিভা দিয়ে পুরো ভারতে নাম কামিয়েছে। আজকের শিক্ষা। এই গল্প আমাদের শেখায়, অহংকার কখনো করো না। সব সময় কেউ না কেউ ভালো হয়। নিজের স্বপ্নের ওপর বিশ্বাস রাখো। দারিদ্র্য আটকাতে পারে না। মনে রাখবেন, যদি আপনাদের মধ্যেও কোনো প্রতিভা থাকে, তবে তাকে ফুটিয়ে তুলুন। রোজ অনুশীলন করুন। হার মানবেন না। অসুবিধে আসবে, কিন্তু থামবেন না। যদি এই গল্প আপনাকে অনুপ্রাণিত করে থাকে, যদি আপনাদের রাজুর পরিশ্রম পছন্দ হয়ে থাকে, যদি আপনাদের মনে হয় প্রতিভা দিয়ে সবকিছু পাওয়া সম্ভব, তবে এই ভিডিওটি লাইক করুন, কমেন্টে লিখুন এবং জানান রাজুর প্রতিভাকে আগামী দিনেও সুযোগ পাওয়া উচিত কিনা। এই গল্পটি শেয়ার করুন, বিশেষ করে সেই সব বাচ্চাদের সাথে যাদের মধ্যে প্রতিভা আছে। আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের গল্পে আবার দেখা হবে, একটি নতুন শিক্ষা, একটি নতুন পাঠ নিয়ে। ততক্ষণের জন্য নিজের প্রতিভাকে ফুটিয়ে তুলুন। পরিশ্রম